আমাদের বাসের সামনে 9টা সিট থাকে। এই 9টা সিটে ছেলেরা বসে থাকে। আমরা উঠলে ওরা সিট ছাড়ে না, বসেই থাকে। যদি একজন বলে যে মেয়েদের সিটটা ছেড়ে দেন, বলে আমরা আগে বসছি না, কেন ছাড়বো? ওরা উঠছে কেন? সিট নিয়ে দেখে না, তারা উঠছে কেন বাসে? অনেক ছেলেদেরকে উঠতে বললে যে ভাই এটা মহিলার সিট, আপনারা উঠে একটু জায়গা দেন, তখন তারা আবার প্রতিবাদ করে যে কিসের মহিলার সিট। মেয়েরা যখন দাঁড়িয়ে থাকে তাদেরকে ফিজিক্যালি তারা টাচ করে, নানা রকম ঘেঁষে দাঁড়িয়ে থাকে। ছেলেরা মেয়েদেরকে একটু যে সরে জায়গা করে দেবে ওঠার সময়, সেটা অনেক সময় হয় না, মেয়েদের নিতে চায় না। আমাদের বাসের সামনে 9টা সিট থাকে। এই 9টা সিটে ছেলেরা বসে থাকে। আমরা উঠলে ওরা সিট ছাড়ে না, বসেই থাকে। যদি একজন বলে যে মেয়েদের সিটটা ছেড়ে দেন, বলে আমরা আগে বসছি না, কেন ছাড়বো? ওরা উঠছে কেন? সিট নিয়ে দেখে না, তারা উঠছে কেন বাসে? তখন আমরা কী বলবো? থাক ভাই, ঝগড়া করেন না আমাদের জন্য, আপনি ঝগড়া করেন না, ছেড়ে দেন, আমরা দাঁড়াই যাব। কেউ বলে একজন ছেলে বলে প্রতিবন্ধী এই জন্য বসে আছে, মেয়েদের সিট ছেড়ে দেয় না। এই অবস্থায় আমরা প্রতিদিন যাতায়াত করি, কী করবো এখন? আর তো কিছু নাই। আমরা 30 দিনে মনে করেন 60 বার যাতায়াত হয়। আমরা আসি যাই, ফার্ম পেটে কাজ করতে আসি অনেক দূর থেকে, আবার যেতে হয়। ইফতার টাইমে তো আরও জ্যাম পড়ে। আমরা ঝুলে যাই, দাঁড়ায় যাই, ছেলেদের ধাক্কাধাক্কি খায়, তারপর যাইতে হয়। কী করার আছে? এভাবেই আমরা যাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দাঁড়ায় থাকতে হয়, অনেক কষ্ট হয় আর কি দাঁড়ায় থাকতে। জ্যাম হয়, জ্যামে অনেক ভোগান্তি পোহাতে হয় আমাদের। কাজের সুবাদেই তো আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হয়। তো পাবলিক ট্রান্সপোর্টে যেটা হয়, উঠে তো মহিলাদের সংরক্ষিত আসন থাকে, সেই আসনগুলোতেও ছেলেরা বসে থাকে। অনেক ছেলেদেরকে উঠতে বললে যে ভাই এটা মহিলার সিট, আপনারা উঠে একটু জায়গা দেন, তখন তারা আবার প্রতিবাদ করে যে কিসের মহিলার সিট, কিসেরই। মানে এইটা তো ধরেন অনেক সচেতন হলে হতো কি যে নিজেই উঠে হয়তো জায়গাটা দিত। তা তো করেই না, বরঞ্চ তারা সিটে বসে থাকে এবং মেয়েরা যখন দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে নানাভাবে, আমি পার্সোনালি আমার সঙ্গে হয়তো করতে পারে না, আমি প্রতিবাদ করি। কিন্তু অনেক মেয়ে আছে যে প্রতিবাদ করে না, লজ্জায় কিছু বলে না, কিন্তু তাদেরকে ফিজিক্যালি তারা টাচ করে, নানা রকম ঘেঁষে দাঁড়িয়ে থাকে। মানে খুবই বাজে রকমেরই হয়। এটাতে হয় কি যে যদি মানে মেয়েদেরকে যদি সম্মানের জায়গাটাতে তারা রাখতো, যে না একটা মেয়ে সে পাবলিক ট্রান্সপোর্টে উঠেছে, সেও একটা কাজে যাবে, সেই সম্মানটা যদি তারা দেখাতে পারতো, তাহলে হয়তো এই আচরণগুলো করতো না। নিজের বোধটাকে জাগ্রত করা দরকার। যদি সচেতন না হয় মানুষ, যদি নিজে থেকে বোধ সম্পন্ন না হয়, তাহলে এইগুলোর সমাধান হবে না। আর রাষ্ট্রীয় কিছু তো দায়বদ্ধতা থাকেই। যদি আইন করা হতো এইসব ব্যাপারে, সেই আইনগুলো যদি তারা মানতো, তাহলে হয়তো এইগুলোর সমাধান হতো। সবচেয়ে বেশি যেটাতে শিকার হই সেটা হচ্ছে যে বাসে মেয়েদের যে সিটটা, ওটা অনেক সময় খালি পাওয়া যায় না। অনেক সময় রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্ট করলে কেউ কেউ হয়তো বা উঠে যায়, কিন্তু অনেক সময় উঠে না। আর সবচেয়ে বড় সমস্যা যেটা বাসে ওঠার সময়, ছেলেরা মেয়েদেরকে একটু যে সরে জায়গা করে দেবে ওঠার সময়, সেটা অনেক সময় হয় না, মেয়েদের নিতে চায় না, বলে যে উঠা যাবে না। এখনও দেখা গেছে যে মহিলাদের সিটটা হয়তো বা ছেলেরা বসে আছে, ভরে গেছে বাসটা, মহিলা সিটগুলো ছেলেরা বসা, কিন্তু মেয়েদের নিচ্ছে না। আসলে আমার কাছে মনে হয় সলিউশন হচ্ছে মেয়েদের এরকম করে অল্প অল্প সিট না রেখে হয় একটা আলাদা একটা বাস যদি প্রোভাইড করা যায়, অথবা মেয়েদের যে ম্যান্ডেটরি করে দেয়া যে এই সিটগুলোতে মহিলারা ছাড়া আর কেউ বসবে না।